তুই তোর সিনেমার গল্প বাদ দে তো ভাই। তোকে যে আমি কতক্ষণ ধরে অনুরোধ করতেছি আমার মাথাটা নাড়ি করে দে, আমার কথা তুই শুনতিস না কিসের জন্য? তোমার এই নায়ক ফারুকের মতো চুলটা আমি কিসের জন্য নাড়িয়ে করবো কও? যে যাই কো, আমার ধারণা স্বয়ং নওশের চাচাও বিশ্বাস করবি না যে তার জিলেবির তুমি বিষ মিশাইছাও। তোর বিশ্বাস ভুল রে সুকুমার। তোর নওশের চাচা নিজে মুখে আমাকে কইছে তার চোখের সামনে যেন আমি না যাই, সে আমার মুখ দেখবি না। সেই জন্য তোর বারবার আমি অনুরোধ করতেছি সিনেমার গল্পটা বাদ দিয়ে তুই আমার মাথা নাড়ি করে দে। আমি নিজের মাথায় নিজে ঘোল ঢাইলে এই গ্রামের থেকে চলে যাব, কেউ যেন আমার মুখ না দেখে, আমি কারোর সামনে আমার মুখ নিয়ে যাবো না। আগেই অত পাগল হয়েও না শাহেন শাহ। শোনো, আমি ঠিক বুঝতে পারতেছি অনেক সিনেমার মধ্যে এ ধরনের ঘটনা ঘটে, নায়কের ফাঁসানোর জন্যে নানান ধরনের ষড়যন্ত্র হয়, শেষকালে সব ফাঁস হয়ে যায়। আমি খালি চিন্তা করতেছি বুঝছো যে ভিলেনিটা করলো কিনা। দোস্ত, তুই সিনেমার গল্প বাদ দিয়ে আমার মাথাটা নাড়ি করে দিবি? তুই বন্ধু হিসেবে আমার এই উপকারটুক কর। শোনো, আগে অত পাগল হয়েও না শাহেন শাহ। তোমার এই সুন্দর চুলটা আমি নষ্ট করব না, এই নায়ক ফারুকের মতো চুলটা আমি নষ্ট করব না জন্যে আমি স্বয়ং মাসুদ রানা ষড়যন্ত্রের কথা তোমাকে আমি কয়ে দিছিলাম। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আমি এই ভিলেন খুঁজে বাইর করে ফেলাবো না। আচ্ছা ঠিক আছে, তুই থাক তোর সিনেমার নায়ক আর ভিলেন নিয়ে। আমি চাটমোহর বাজারে যাই চুল নাইড়ে করে আমার দুই চোখ যেদিক যায় আমি সেদিক চলে যাবো। দোস্ত, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করে দিস দোস্ত। এই আব্বা, মানুষ যে এরকম শয়তান লোভী হতে পারে তা আমার চিন্তা করতেই লজ্জা লাগতেছে। আব্বা, সে আমারে হালখাতার কার্ড কেন দিল না সেই ব্যাপারটা কিন্তু দেখেন ক্লিয়ার হয়ে গেছে, ঠিক নে? আজকে যদি সে আমারে কার্ড দিত ওই জায়গায় আজকে আমি হাজির থাকতাম, তাহলে আমি ব্যাপারটা বুঝে ফেলতাম। আপনার তো আমি জিলাপি খাতি দিতামই না। বাদ দেওয়া বাবু ওসব হালখাতার কথা। আমি চিন্তা করতেছি এই যে তুমি যদি না থাকতে আমাকে নিয়ে যে এত টানাটানি হইলো, এসব কিরা করতো? সেই জন্যে বাবু তোমাকে আমি ঘর জামাই রাখতে চাই। তা তুমি তো রাজি হইলে না, আরেকজন তো বাদই হয়ে গেল। আব্বাজান, আপনি এই নিয়ে কোনো চিন্তাই করেন না। আর আমিও আপনার উপর মায়া করে আমার সিদ্ধান্ত বদল করে ফেলেছি। আমি ঘর জামাই থাকতে রাজি আছি। আর যে কারণে ঘর জামাই থাকতে রাজি ছিলাম না সেই শাহেন শাহ, ওকে আমি ভাইরা বলে তো স্বীকারই করে নিতে চাচ্ছিলাম না। আর ওকেই যখন আপনি আপনার খাতা থেকে বাদ দিছেন, আমি তো রাজি না হবার কোনো প্রশ্নই উঠে না, ঠিক না আব্বা? কিন্তু পান্নার জন্য তো একটা ভালো সওয়াল লাগবে নাকি? আব্বা, সওয়াল নিয়ে আপনি ভাইবেনই না, সওয়াল পাওয়া যাবে। আর ঘর জামাই থাকতেও রাজি আছে। আমি তো প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। তা সওয়ালটা কিটা রে বাবু? আব্বা, হকমান খুব ভালো ছিল। হকমান? আব্বাজান, শরীরে আপনার যতই ভালো লাগুক, আমি কিন্তু আপনার চাটমোর হেলথ কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভালো একজন ডাক্তার দেখায় পরীক্ষা নিরীক্ষা করায় চিকিৎসা করাবই। হকমান